দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। ভারতের নির্বাচনে নাক গলাচ্ছে আমেরিকা, রুশ অভিযোগের পাল্টা দিল ওয়াশিংটন। লোকসভা ভোটের মধ্যে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা। বিস্ফোরক অভিযোগ এনেছিল রাশিয়া, তবে এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে আমেরিকা। তাদের সাফ দাবি, মোটেই ভারতের নির্বাচনে নাক গলাচ্ছে না ওয়াশিংটন। শুধু ভারতই নয়, কোন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না তারা। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, আমেরিকার উদ্দেশ্য হল ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে টালমাটাল করে তোলা, লোকসভা নির্বাচনকে জটিল করে তোলা। ওয়াশিংটন ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ আনেন মারিয়া। দিন কয়েক আগে মার্কিন ফেডারেল কমিশনের একটি রিপোর্টে দাবি করা হয় ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে। সেই রিপোর্টকে হাতিয়ার করেই আমেরিকাকে তোপ দেগেছে রাশিয়া। তবে রাশিয়ার আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি জানান, ভারতের নির্বাচনে আমরা মোটেই নাক গলাই না। বিশ্বের কোন দেশের নির্বাচনেই আমেরিকা হস্তক্ষেপ করে না। ভারতে কে সরকার গড়বে সেটা ভারতের জনতাই নির্বাচন করেন। নেই খাবার, অন্যায্য করের বোঝা, পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। ফের সাধারণ মানুষের বিক্ষোভের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। কয়েকদিন আগেই নতুন কর আরোপ করে পাকিস্তানের সরকার, জানিয়ে প্রতিবাদে সামিল পোকের বাসিন্দারা। তাদের দাবি, এই কর অন্যায্য, তার উপর কোনো প্রয়োজনই মেটাচ্ছে না ইসলামাবাদ। এ নিয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন সেখানকার বাসিন্দারা। অভিযোগ, বহু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে পাক পুলিশ। সেই থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। জানা যায়, পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে শনিবার বড়সড় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। পাশাপাশি আর্জি জানানো হয়েছিল দোকানপাট বন্ধ রাখারও। শুক্রবারই পোকের দাদিয়াল তহসিল ও মিরপুর জেলায় বড় মিছিল বের করা হয়। গলায় বেল্ট পেঁচিয়ে গাড়ির পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ, নিউ ইয়র্কের পথেই এই ঘটল এই ভয়াবহ দৃশ্য। নিউ ইয়র্কের এক ধর্ষণের হারহীন ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে দেখা গিয়েছে এক মহিলাকে মুখোশধারী আততায়ী গলায় বেল্টের প্যাচ দিয়ে গাড়ির পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এমন ভিডিওকে ঘিরে শোরগোল পড়ে গেছে। যেহেতু আততায়ী মুখোশ পড়েছিল, তাই তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুরোদমে চলছে খোঁজ। জানা যায়, প্রথমে ওই মহিলার পিছু নেয়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে দেখা যায় অভিযুক্তকে, আর তারপরই মহিলাকে এগিয়ে যেতে দেখা যায়। সেই সময়ই বেল্ট পেঁচিয়ে দেয় মহিলার গলায়, আর তাতে মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে যায় দুটি পার্ক করা গাড়ির পিছনে। সেখানে তাকে ধর্ষণ করে এবং তারপর চম্পট দেয় আততায়ী। গত 1 মে ঘটেছে এমন ঘটনা। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এদিকে আততায়ী খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। ছড়িয়ে দেওয়া হয়েছে তার সম্পর্কিত বিবরণ। 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তির পরনে ছিল গ্যাপ লেখা একটি সোয়েট শার্ট, সাদা প্যান্ট ও লাল কালো সাদা স্নিকার। হলিউডে তৈরি হচ্ছে এভারেস্ট জয়ী তেনজিং নোরগের বায়োপিক। থাকছেন 2 চর্চিত অভিনেতাও। তৈরি হচ্ছে বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহী তেনজিং নোরগের বায়োপিক। 1953 সালে স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং এভারেস্টের চূড়ায় পা রাখেন। এবার নেপালি শেরপার জীবনী উঠে আসবে বড় পর্দায়। হলিউডে তৈরি হচ্ছে এই ছবিটি। ছবির নাম তেনজিং। ছবিটির পরিচালক জেনিফার পিডং। এর আগে তিনি শেরপা মাউন্টেন ও 16 ছবিগুলি পরিচালনা করেছেন। এবার তার লক্ষ্য তেনজিং। সূত্রের খবর, তেনজিং এর জীবন কাহিনী তার পরিবারের সদস্যদের থেকে শুনে ছবিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে থাকছেন পুয়ার থিংস খ্যাত অভিনেতা উইলেম ডিফো ও লোকি খ্যাত অভিনেতা টম হিডলস্টোন। ছবিতে হিলারির চরিত্রে অভিনয় করবেন টম। অন্যদিকে ব্রিটিশ
এক্সপিডিশন লিডার জর্ড্যান্টের চরিত্রে অভিনয় করবেন উইলেম। তবে প্রশ্ন, তাহলে তেনজিনের চরিত্রে কে অভিনয় করবেন? নির্মাতারা জানিয়েছেন এই চরিত্রে অভিনেতার সন্ধান চলছে। 50-এর দশকে দুই বীর পর্বতারোহী কিভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এভারেস্ট জয় করেছিলেন সেই রোমহর্ষক অভিযানে তুলে ধরা হবে এই ছবিতে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।